কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি আসলে তোর বাপদাদার? বাংলা আমাদের সবার। তিনি বললেন যে বাবা, আমি একজন মুক্তিযোদ্ধা, আজকে থেকে আমার কাঁধের উত্তরীয়টা তুমি আগলে রেখো। প্রথমত এই স্লোগানটা টানা কয়েকদিন দেওয়া হচ্ছিল, জুলাইয়ের 16 তারিখের পর থেকেই এই স্লোগানটা নানাভাবে নানা জায়গায় দেওয়া হচ্ছিল। এটা আমি প্রথমবার যখন দেখি আর কি, যে বিগত রেজিমে শেখ হাসিনার যেই অধ্যত্বপূর্ণ ব্যবহার ছিল শিক্ষার্থীদের প্রতি, গণমানুষের প্রতি, মানে কোনোভাবে যে কোনো জায়গায় শিক্ষার্থীরা বা গণমানুষ কোনো ন্যায্য দাবিতে কথা বলতে গেলে, তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে গেলে তিনি বারবার হচ্ছে যে তাদেরকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিতেন, এবং তিনি এরকম এজিউম করতেন যেন বাংলা আসলে তার বাপের, তার বাপের একার সম্পত্তি। তো এই জায়গা থেকে তখন আমাদের মনে হয়েছিল, বা আমার মনে হয়েছিল, যে এভাবে তো একেই হচ্ছে মানুষের ভোটাধিকারকে কোনো রকম তোয়াক্কা করছে না একটা স্বৈরাচার, এবং সে ক্রমাগত মানুষকে ডিফেম করছে। এই জায়গা থেকেই এই স্লোগানটা মাথায় আসে, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি আসলে তোর বাপদাদার? বাংলা আমাদের সবার। জুলাইয়ে তো আসলে অনেক অনেক স্মৃতি, অনেক শোক, সংগ্রাম, সন্তাপের আসলে জুলাই আমরা বলছি। যদি বিশেষ কোনো স্মৃতির কথা বলতে চাই, তাহলে বারবার আমার জুলাইকে ঘিরে যে স্মৃতিটা মাথায় উস্কানি দেয় বা হচ্ছে বেশি করে মনে হয়, সেটা হচ্ছে আমরা যেদিন স্লোগান দিচ্ছিলাম, স্লোগান তো মানে একাধিকবার একাধিক জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। তো যে স্লোগানটা আসলে ভাইরাল হয়েছে, ওই দিনের স্মৃতিটা যদি বলি, ওই দিনের একটা বিশেষ স্মৃতি, আমরা যখন হচ্ছে শহীদ মিনারে স্লোগান দিয়ে, আমি অনেকক্ষণ টানা স্লোগান দিয়ে যখন হচ্ছে রিক্সার উপরে ছিলাম, তো রিক্সা থেকে যখন নামলাম, তখন হচ্ছে একজন বয়োবৃদ্ধ লোক আমার সামনে আসলেন, এবং তিনি তার কাঁধে একটা উত্তরীয় ছিল, তিনি সেই উত্তরীয়টা আমার কাঁধে দিয়ে দিলেন, এবং তিনি তারপরে আমাকে যেটা বললেন, তিনি বললেন যে বাবা, আমি একজন মুক্তিযোদ্ধা, আজকে থেকে আমার কাঁধের উত্তরীয়টা তুমি আগলে রেখো। এই যে ওই দিন যে আমার শরীরে মানে পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল ওই টাইমে, এবং হচ্ছে একটা গুজবাম দিচ্ছিল, ওই স্মৃতিটাই হচ্ছে আমার কাছে সবচাইতে জাজ্জল্যমান লাগে এখনো। এবং আমি জানি যে কাঁধে যেই দায়িত্বটা উনি আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্বটা আসলে আগলে রাখা অনেক কঠিন, এবং সেই দায়িত্বটাই আগলে রাখতে চাইবো আর কি সারা জীবন। জুলাই অসংখ্য হুমকি ধামকি আসলে আমার উপরে এসেছে, এবং দুইবার আমার উপরে আক্রমণও হয়েছে। একবার আমি জুলাইয়ের 19 তারিখের পরে যখন গ্রামের বাড়িতে যাই কিছুদিনের জন্য কারফিউ এর মধ্যে, তখন হচ্ছে ওইখানে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপরে হামলা করে, এবং তারপরে আবার যখন ঢাকায় আসলাম জুলাইয়ের 24 তারিখ, তখন ঢাকায় সেগুনবাগিচা এলাকায় ঢাকার, সেখানেও আমার উপরে যুবলীগের পান্ডারা হামলা করে, এবং তারা আমাকে এক প্রকার থানায় আটক করার জন্য ওইখানকার থানা পুলিশকে বাধ্য করে। তো এই ধরনের হামলা মামলা এগুলো জুলাই জুড়ে ছিল, এবং আমার মতো যারা রাজপথে ছিল সকলকেই আসলে হচ্ছে এই হামলা মামলার মধ্য দিয়েই যেতে হয়েছে। এই হুমকি ধামকির মধ্য দিয়েই আমরা আসলে জুলাইয়ে লড়াইটা করেছিলাম, এবং এখনো করে যাচ্ছি। প্রথমত সকাল থেকেই আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে স্বৈরাচারের যেই মরণ ঘন্টা, সেটা আসলে বেজে উঠেছে। আমরা যখন দেখছিলাম যে হচ্ছে সারা দেশের মানুষ কিভাবে একটা কারফিউ রুদ্ধ একটা ঢাকা শহরে, সেনারুদ্ধ একটা ঢাকা শহরে মৌমাছির চাকের মতো ঢুকে পড়ছে, এবং গণমানুষ গণভবনের দিকে যাওয়া শুরু করলো। আমরা সকালবেলায় শুনলাম যে শহীদ মিনার এলাকায় অনেক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। ওই দিন সকালে 4 জন কি 5 জন শহীদ মিনার এলাকায় মারা গেল। এরপরে যখন শেষ পর্যন্ত আমরা শুনলাম যে হচ্ছে স্বৈরাচার রাষ্ট্রপতির কাছে তার যে আত্মসমর্পণের দলিল সেটা সে সমর্পণ করেছে, তখন আসলে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কথা বলতে পারছিলাম না। তখনই আমি রাজপথের সাথে সাথে নেমে এসেছিলাম, এবং দেখছিলাম মানুষজন কত স্বতঃস্ফূর্ত ভাবে একটা বিজয়ের যে রোল মানুষের মধ্যে, সেইটা মানে তাদের চোখে মুখে ফুটে উঠছিল। মানুষজন ঝাঁক বেঁধে ছুটছে, তারা হচ্ছে গান গাইছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে বিজয়ের উল্লাস, সেটা তাদের মধ্যে দেখছিলাম। এবং আমি একটু বলবো যে ঠিক সন্ধ্যার মধ্যেই সেই বিজয়টা যেন একটু স্তব্ধ হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে কিভাবে একের পর এক জায়গায় মব ভায়োলেন্স সংগঠিত হতে থাকলো। তখন আমরা বুঝতে পারছিলাম যে একটা স্বৈরাচারকে আমরা হটিয়েছি, কিন্তু একই সাথে আমরা একটা যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান, সেটাও ঘটিয়ে ফেলেছে। এবং এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান হয়তোবা ঘটার ছিল, কিন্তু তাই বলে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইকে কোনোভাবেই খারিজ করে দেওয়া যায় না। এবং আমরা এই সময়ে এসে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা এখন নতুন ফেসিবাদ কায়েম করতে চাইছে, তাদের বিরুদ্ধেও সমান লড়াইয়ের তাগিদ অনুভব করছি। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট বলতে গেলে, গণ অভ্যুত্থানে জনগণের ম্যান্ডেট ছিল শুধুমাত্র স্বৈরাচারের পতন, তা নয়। জনগণ আসলে তার যে ভোটের স্বাধীনতা, তার কাছ থেকে যে মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এটার বিরুদ্ধে সে ক্ষুব্ধ ছিল। এই যে বাজার সিন্ডিকেট থেকে শুরু করে সব জায়গায় যে হচ্ছে এক ধরনের আওয়ামীকরণ হয়েছিল, এবং এর কারণে যে জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল, এক ধরনের বিক্ষুব্ধতা ছিল, এগুলাই জুলাই আসলে জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ জনগণের চাওয়া ছিল একটা এমন বাংলাদেশ গঠন করা গণ অভ্যুত্থানের পরে, যেই বাংলাদেশে মানুষজনের মধ্যে গণতন্ত্রের যেই ছোঁয়া সেটা থাকবে, সম্প্রীতি থাকবে, সহাবস্থান থাকবে, সাম্য এবং মানবিক মর্যাদা থাকবে। আমরা যদি বলি 1 বছর পরে এসে এইগুলোর আসলে কোনোটাই এখন পর্যন্ত আমরা ওই অর্থে অর্জন করতে পারি নাই, এবং সেই যে না করতে পারাটা, এটা আসলে গণ অভ্যুত্থানের বিরোধী বলবো। অর্থাৎ আমরা এখন
দিনকে দিন গণ অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। এই সরে যাওয়ার পেছনে অবশ্যই বর্তমান রেজিমেরও অনেকাংশেই দায় থাকে, আমরা যারা ছিলাম আমাদেরও দায় থাকে। তাই আমাদের লড়াইয়ের প্রয়োজন এখনো শেষ হয়ে যায় নাই। জনগণের কাছে, দেশের শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই যে গণ অভ্যুত্থানের চাওয়া, আমাদের একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যদি বলি, একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাইয়ের যেই মহান জুলাই অভ্যুত্থান, সকল কিছুর যেই চাওয়া একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে লড়াই, সেই লড়াইটা আমাদের করে যেতে হবে। আমি মনে করি মানুষ রাজনৈতিক জীব এবং মানুষের অবশ্যই রাজনৈতিক ভাবে সচেতন হওয়া জরুরি। আমাদের সবকিছুই আসলে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সারা পৃথিবীর আনাচে কানাচে যাই ঘটছে সবকিছুই রাজনীতির সাথে সম্পর্কিত, ওতপ্রোতভাবে জড়িত। সেই ক্ষেত্রে আমি একজন রাজনৈতিক জীব হিসেবে এবং গণমানুষের রাজনৈতিক অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াই আমি একেবারে ছোটবেলা থেকেই করে আসছি। সামনের দিনেও আমি এই মানুষের জন্য, দেশের জন্য, মা মাটির জন্য রাজনীতিটা করতে চাই, এইটুকুই পরিকল্পনা।